সাবমার্সিবল বসছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সাবমার্সিবল আজ এবার কমপ্লিট, জল উঠতে আরম্ভ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। কি গো, খুব সুন্দর ফ্রেশ জল উঠছে। এতক্ষণ ঘোলা জল উঠছিল, এবার আস্তে আস্তে জলটা ফ্রেশ হচ্ছে। এই দেখ, জলটা ফ্রেশ, বলছে খাওয়াও যাবে এখনই। জামাইবাবু এসেছিল, এই যে দেখুন জামাইবাবু এখন ই করছে। দিনের বেলা, সেদিন তো সন্ধ্যাবেলা। কি বাই বাই টাটা। ও মিষ্টির খুব ফুর্তি। জল সুন্দর, জল খেয়ে দেখুন। হ্যাঁ হ্যাঁ, জামাইবাবুই প্রথম জল খাচ্ছে, দেখো কেমন স্বাদ, কেমন। হ্যাঁ, মিষ্টি খাইতে হবে প্রথম জল খেলে। ভালো না, গন্ধ নেই এখনো। গোবর দিইনি তো, ওই জন্যে। গোবর যা প্রথম দিয়েছি, তারপর সবই তো আমার পাউডার দিয়ে দেওয়া হয়েছে। না, গন্ধ নেই, গোবর হলে গন্ধ হচ্ছে। চলো, দিদিভাইদের সাবমার্সিবল থেকে জল উঠতে শুরুও করে দিয়েছে। আপনাদের দাদাভাই একটু ভিডিও করেছিল, ব্লগের শুরুতেই আপনাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। তো আপনাদের দাদাভাই দিদিভাইদের ওখান থেকে চলে আসার পর এখন কিছু কাজ করছে। কি করছে বলুন তো, আমাদের মন্দিরের কাছে যে গোলঞ্চ গাছটা হয়ে আছে, আপনাদেরকে কয়েকদিন আগে দেখিয়েছিলাম, কিছু ল এসে গোলঞ্চ গাছটাকে ধরে নিচ্ছিল। আর এইখানে গোলঞ্চ গাছের ডালগুলো এত বড় হয়ে গেছে, এই জায়গাটা আওতা হয়ে গিয়েছিল। তো আপনাদের দাদাভাই সেই জন্য মন্দিরের ছাদ থেকে এখন গাছের ডালগুলো কেটে দিচ্ছে। দেখতে পেয়েছেন কতগুলো ডাল কেটেছে। আর আমার একটু ভয় লাগছে, কারণ ছাদের ওপরটা শ্যাওলা হয়ে গেছে বর্ষাকালে। তো ধার দিয়ে এসে এসে গাছের ডালগুলো কাটছে। ওকে মানা করছি, ও কিছুতেই আমার কথা শুনছে না। আর এইদিকে রাস্তা দিয়ে একটা মাইক বাজিয়ে এই জিনিসপত্রগুলো যাচ্ছিল, তো সেই জন্য আমরা দাঁড় করালাম, যে দেখছি কি কি জিনিসপত্র আছে। আর অনেক রকমের জিনিসপত্র বিক্রি করছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে বাবু দেখছে যে ওর বাবা গাছের ডালগুলো কতটা কাটতে পারলো। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে কাটা হয়ে গেছে। রোদও লাগবে এবারে, রোদটা আস্তানা করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন, এরা এখানে উঠবে বলে কেমন করছে দেখুন। আর এই যে কি এসেছে, এরা এখন কি করছে বুঝতে পেরেছেন। এরা দুজনে এসে কেনার জন্য উঠে পড়ে লেগেছে, কি কিনবে দেখছে। আর এই দেখুন, দেখতে পেয়েছেন, পরিষ্কার হয়ে গেছে, শ্যাওলা হয়ে গেল। তোরা কি ফেলাবি এটাকে নাকি? ইত্রাণ ভালো নয়, বেশি ইত্রাণ করতে নেই। এই যে মন্দির থেকে ওই জন্য পরিষ্কার করে, মন্দিরটা পুরাটা পরিষ্কার করে দিলাম, দেখতে পেয়েছি খুব পরিষ্কার হয়ে গেছে। আর রোদও আসবে ওই জায়গাটা। ওই জালটা কেটে দিতে পারলে ভালো হতো, কিন্তু এই জালটা তো কাটতে পারছি না, অনেক উঁচুতে আছে, হাত কুড়াচ্ছি না। তার কোনো লগা টগা থাকলে হবে। আর সসপ্যান তো আছে তোমার এরকম। তো আপনাদের দাদা ভাইয়ের গাছের ডালপালাগুলো কাটা হয়ে গেছে। আর আমি যেই জিনিসটাই দেখাচ্ছি কিনবো বলে, আপনাদের দাদা ভাই বলছে এটা তো তোমার আছে। তো আমি যে দাঁড় করালাম, দেখছি জিনিসপত্র, আমি কি তাহলে কিছুই কিনবো না? তো ও থাকলে বাড়িতে, এই জন্য আমি কিছু জিনিস কিনতেও চাই না, কারণ ও আমাকে এরকম বারণ করে। আর আমি যদি কিনেও ফেলি, পরবর্তীকালে আবার চিন্তাও করি, চিন্তায় পড়ে যাই। ও বলে যে এটা বেকার, কিনতে গেলে কিছুই লাভ হলো না। তো রাস্তা দিয়ে এরকম গেলে আমরা দেখি, কখনো পছন্দ হলে কিনি। সবসময় তো দোকানে গিয়ে কেনা সম্ভবও হয় না, রাস্তা দিয়ে গেলে দেখে কিছু পছন্দ হলে তখন আমরা কিনি। আর সারাদিন ঘুরে বেড়াচ্ছে কিছু বিক্রি করার জন্য, সেই জন্য কিছু কিনি, ওদেরও উপকার হবে। দেখতে পাচ্ছি, তুমি দেখি ভালো লাগলো। কত কত দাম বলেছিল? এটা 160। ক টাকা দিয়েছ? 120। তুমি ওইভাবে সবাইকে বলে দিলে, সবাই তো ওইটাই ভাবে। এই সবাইকে বলে দিইনি, আছে কেটে দেবো ওই চালা। তো এটার দাম বলেছিল 160 টাকা। তো আপনাদের দাদাভাই বলতে 120 টাকা নিল। তাই লোকটা বলছে যে তুমি সবাইকে বলে দিচ্ছ কেন গো, তাহলে আমার কি বিক্রি হবে? দুপুরে যাচ্ছি, তাই তোমরা যে দামটা বললে সেই দামেই দিয়ে চলে গেলাম। এটা চলো চলো, মার কাছে নিয়ে যাও। বাবু বলে এই প্লাস্টিকগুলো কিনবে।
প্লাস্টিক কিনে কি হবে আমি তো জানি না। চলে এলাম একবারে খাবারের টেবিলে। তো দুপুরে রান্না হয়ে গেছে, আর আজ দুপুরে খুবই সাধারণ রান্না করেছি। কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে একটা ঝোল করেছি, আম কেটেছি, আর চিংড়ি মাছের পোস্ত, আর আছে সজনে শাক ভাজা। তো এই হলো আজ আমাদের দুপুরের মেনু। তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8:30। তো সকাল থেকে সেরকমভাবে আপনাদের মুখে আসতে পারিনি, আর সেরকম কিছু ব্লগ শেয়ারও করিনি আপনাদের সাথে। একটু যা পেরেছি ভিডিও করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো তাই ভাবলাম যে সারাদিন কিছুই আপনাদের সাথে সেরকমভাবে মুখে আসতে পারিনি, দুপুরে খাওয়া দাওয়ার পর তার ব্লগই করতে পারিনি। তো আপনাদের দাদাভাই গিয়েছিল বাজার করতে, তো এই যে বাজারগুলো নিয়ে এসেছে এখানে রেখে দিয়ে চলে গেল। তো এখন এগুলো বের করবো। তো কী কী আনতে পাঠিয়েছিলাম সেগুলো একটু দেখুন। এই যে সুজি আনতে পাঠিয়েছিলাম, নুন, বেসন, হলুদ গুঁড়ো, বিস্কুট, টপ বিস্কুট নিয়ে এসেছি, সাদা তেল, ভুসি, ময়দা, ধূপ, এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর এই যে 500 মুড়ি আনতে বলেছিলাম, আর এই যে একটা ভিম সাবান নিয়ে এসেছি। তো এতে এই ব্যাগ থেকে ছাতুটা বের করেছিলাম, ছাতুটা বারণ হয়ে গিয়েছিল, বাবু সন্ধ্যেবেলা ছাতু খেয়েছে, মানে বাজার থেকে আসার পরই ওর বাবা ছাতুটা ওকে করে দিয়েছিলাম। তো এই বাজারগুলো করে নিয়ে এসেছি, এগুলো একবার বেরো করে ফেললাম, গুছিয়ে রাখতে হবে। তো রাত্রিতে এখনো রান্নাবান্না আছে, রুটি করবো রাত্রিতে। তো এগুলো গুছিয়ে রাখার পর রুটি করবো। আর এই যে পেছন দিকে দেখুন ঝুলছি, কথা বলতে বলতে দেখলাম। তো এই জামা কাপড়গুলো আজকে কেচেছিলাম, এগুলো পুজো করতে যাওয়ার কাপড়, আমাদের দাদা ভাই, তো এগুলো আমরা পাট করে রাখতে হবে। তো এইসব কাজকর্মগুলো আছে। তো আজকে আর ব্লগটা বড়ও করবো না, এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, শুভরাত্রি।